আমি পূর্বের লেসনে আলোচনা করেছিলাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য কিওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সঠিক কিওয়ার্ড নির্বাচনের উপরে আপনার কাঙ্ক্ষিত ভিজিটর আপনি পাবেন কিনা সেটি অনেকাংশেই ডিপেন্ড করে। এই জন্য যারা প্রফেশনাল সার্চ ইঞ্জিন অপটিমাইজার তাদের জন্য কিওয়ার্ড অ্যানালাইসিস বা স্টাডি করা, রিসার্চ করা খুবই জরুরি। তো তার আগে আমরা জেনে নিই প্রথমেই যে কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ দ্য কিওয়ার্ড। তো সহজ ভাষায় কিওয়ার্ড হচ্ছে যে আমরা সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ দিই সেটি কিওয়ার্ড। লাইক অ্যাজ এ ইউজার আমি এখানে লিখেছি, দেখুন ফিটনেস টিপস, ফলে গুগল এই রিলেটেড অনেকগুলো রেজাল্ট আমাকে প্রদর্শন করেছে। তো এই যে আমি লিখেছি ফিটনেস টিপস, অথবা আমি কম্পিউটারের কোনো বিষয় জানার জন্য লাইক হাউ টু স্পিড আপ মাই কম্পিউটার, স্পিড আপ অফ ইউর কম্পিউটার, এই একটা লেখা লিখে আমি সার্চ দিলাম। মোট কথা একজন ইউজার কোনো বিষয় জানার জন্য সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ দেয় সেটি কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ড বাছাই করা এবং কোন কিওয়ার্ডে আমি ভালো ভিজিটর পাবো বা আমার কাঙ্ক্ষিত ভিজিটর পাবো, কোন কিওয়ার্ড দিয়ে পোস্ট দিলে, সেই কিওয়ার্ড বাছাই করা, নির্বাচন করা বা এটি নিয়ে স্টাডি করার প্রয়োজন রয়েছে। তো এই জন্য গুগলেই রয়েছে চমৎকার একটি কিওয়ার্ড টুল, যেটির নাম হচ্ছে গুগল ওয়ান্ডার হুইল। তা আমি এই ওয়ান্ডার হুইলের ব্যবহার সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছি। এর মাধ্যমে কিওয়ার্ড অ্যানালাইসিস স্টাডি করা খুবই ইজিলি করা সম্ভব। এর পরবর্তী লেসনে আমি দেখাবো যে গুগলের একটি অসাধারণ চমৎকার টুল যেটি দিয়ে আপনি আরও অ্যাডভান্স লেভেলের কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো আসুন আমরা প্রথমে ফিটনেস টিপস ধরুন এটি লিখিয়ে আগে সার্চ দিব, দেওয়ার পরে আমরা লাইক এই ওয়ান্ডার হুইল এই লিঙ্কটিতে ক্লিক করব। ফলে আমাদেরকে গুগল একটি গ্রাফিক্যালি রেজাল্ট প্রদর্শন করবে। দেখুন মূল কিওয়ার্ডটি ছিল ফিটনেস টিপস, তো এটি হচ্ছে গুগলের ওয়ান্ডার হুইল। তো ওয়ান্ডার হুইল মূলত একটি কিওয়ার্ড অ্যানালাইসিস টুল, যেটি কিনা কোনো কিওয়ার্ডের রেজাল্ট প্রদর্শনের পাশাপাশি এই কিওয়ার্ডের রিলেটেড আর কোন কোন কিওয়ার্ডে সার্চ পড়ে থাকে সেই বিষয়টিও এখানে হাইলাইটেড করে থাকে। ফলে একজন অপটিমাইজার খুব সিদ্ধান্ত নিতে পারে যে আমি ফিটনেস টিপসে তো অনেক কম্পিটিশন আমরা এখানেই দেখতে পাচ্ছি যে রেজাল্ট, অনেকগুলো রেজাল্ট সে শো করছে। এখন এটি এই কম্পিটিশনে আমি যাব না, আমি আরেকটু ভিতরে ঢুকবো, লাইক সে এখানে রিলেটেড আরও কিওয়ার্ড দিয়েছে। দেখুন ফিটনেস টিপসের সাথে রিলেটেড ওয়েট লস টিপস, রানিং টিপস, ফিটনেস টিপস ফর মেন, এক্সারসাইজ টিপস। লাইক আমি ধরুন এক্সারসাইজ টিপস, সরি ওয়েট লস টিপস এটিতে দিচ্ছি, ওয়েট লস টিপস দিলাম। তো ওয়েট লস টিপসে দেওয়ার ফলে আমরা লক্ষ্য করলাম যে ওয়েট লস টিপসের সাথে রিলেটেড আরও কিছু টিপস এখানে গুগল নিয়ে এসেছে। এবং আমি যদি চাই যে এখানে লাইক কুইক ওয়েট লস টিপস, ধরুন এই কিওয়ার্ডটিতে আমি ক্লিক করছি, ফলে সাথে সাথে আমরা যদি রেজাল্টে লক্ষ্য করি আমরা দেখব যে এই রেজাল্টও পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ এখানে রেজাল্ট যা ছিল তার কিন্তু কমে গেছে। এবং আমি যত ভিতরে ঢুকবো, লাইক আমি এখন কুইক ওয়েট লস ফুডস, কুইক ওয়েট লস সেন্টার, ধরুন আমি কুইক ওয়েট লস এক্সারসাইজ এই কিওয়ার্ডটিতে আমি ক্লিক করছি। ফলে আমরা যদি রেজাল্টে দেখি যে এই রেজাল্ট অনেক কমে গেছে এবং এটির কম্পিটিশন আমরা বুঝতে পারছি যে ভেরি লো এটির কম্পিটিশন। অর্থাৎ আমরা ছিলাম ফিটনেস টিপসে, কিন্তু আমরা এর ভিতরে আরও কিওয়ার্ড খুঁজে পেলাম এই ওয়ান্ডার হুইলের মাধ্যমে, যেটি কিনা কুইক ওয়েট লস এক্সারসাইজ, এবং তার কম্পিটিশন কিন্তু আগের সে ফিটনেস টিপসে যে কম্পিটিশন ছিল, যে সার্চ রেজাল্ট সে দেখিয়েছিল, এটিতে কিন্তু তার চেয়ে অনেক অনেক কম। এবং আমরা ইচ্ছে করলে আরও ভিতরে ঢুকতে পারি, দেখা যাবে যে সেই কিওয়ার্ডে আমাদের কম্পিটিশন আরও কমে গেছে। এবং আমরা যদি সেই কিওয়ার্ড দিয়ে কোনো পোস্ট দিই বা আর্টিকেল লিখি, তাহলে ডেফিনেটলি আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিজিটর আমরা পেতে পারি। সো আমরা বুঝতে পারলাম যে গুগলের এই চমৎকার টুলটি আমাদেরকে সাহায্য করবে কিওয়ার্ড নির্বাচন এবং বাছাইয়ের ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে।